এই নিজাম মজুমদার টাকলা হলো তাইরির সঙ্গী। আমরা তাইরিকে বলতে চাই, তোমার কাজের কারণে নিজাম মজুমদার পোস্ট করে তোমার প্রশংসা করে। তোমার কাজে যদি ইসলাম বিদ্বেষী নাস্তিক মোরতাদেরা খুশি হয়, তোমার ভেতরে আর নাস্তিকদের ভেতরে কোনো পার্থক্য দেখা যায় না। আজকে তারির ভক্ত শায়েখ আহমদুল্লাহকে নিয়ে গান গাচ্ছে, সিনেমার গান নকল করে বলতেছে, শায়েখ আহমদুল্লাহ হুজুর তুমি ক্ষমা চাও না, কি ভুল করেছো তুমি বলো না। সিনেমার গান নকল করে তার বিরুদ্ধে গান বাজাচ্ছে। আমার তো মনে করে এই সমস্ত ভণ্ডদেরকে পাইলে থাপড়ায় কান ছাড়া সোজা করা দরকার। একে উৎসাহ দিচ্ছে কে? এর পেছন থেকে কলকাঠি নাড়তিছে কে? নিজাম মজুমদার। নিজাম মজুমদারকে যে সারাদিন ইসলামের বিরুদ্ধে লেখালেখি করে ও হলো নাস্তিক। তাইরিকে সমর্থন করতেছে কে? টাকলা মুরাদ। টাকলা মুরাদকে যে 3 বছর আগে বলেছিল বাংলাদেশে বিসমিল্লাহ রাখবো না, রাষ্ট্র ধর্ম ইসলাম মানবো না, এই নিজাম মজুমদার টাকলা হলো তাইরির সঙ্গী। আমরা তাইরিকে বলতে চাই, তোমার কাজের কারণে নিজাম মজুমদার পোস্ট করে তোমার প্রশংসা করে। তোমার কাজে যদি ইসলাম বিদ্বেষী নাস্তিক মোরতাদেরা খুশি হয়, তোমার ভেতরে আর নাস্তিকদের ভেতরে কোনো পার্থক্য দেখা যায় না। তার কারণ নাস্তিকরা চিন্তা করছে আমরা ইসলামের যতটা না 12টা বাজাতে পারছি তার সাথে বেশি 12টা বাজিচ্ছে এই সমস্ত ভণ্ড হুজুরেরা। অতএব এই হুজুরদেরকে উস্কে দিয়ে হক্কানি আলেমদের পেছনে লাগিয়ে দিয়েছে ফিতনা ফাসাদ সৃষ্টি করার জন্য। আজকে তারির ভক্ত শায়েখ আহমদুল্লাহকে নিয়ে গান গাচ্ছে, সিনেমার গান নকল করে বলতেছে, শায়েখ আহমদুল্লাহ হুজুর তুমি ক্ষমা চাও না, কি ভুল করেছো তুমি বলো না। সিনেমার গান নকল করে তার বিরুদ্ধে গান বাজাচ্ছে। আমার তো মনে করে এই সমস্ত ভণ্ডদেরকে পাইলে থাপড়ায় কান ছাড়া সোজা করা দরকার। আজকে বাংলাদেশের ইসলামের অধঃপতনের একমাত্র কারণ আমরা হুজুররা দলাদলি মতবাদে বিভক্ত হয়ে গেছি। এই জন্য আমি বলতে চাই আর দলাদলি নয়। শায়েখ আহমদুল্লাহ হুজুরকে বলতে চাই, তারিকে বলতে চাই, দলাদলি করে ইসলামের লাভ হচ্ছে না, বরং ক্ষতি হচ্ছে। আসুন ছোটোখাটো বিষয়ে মতবাদ না করে এক জায়গায় হই। এক জায়গায় না হলে বাংলাদেশে মুসলমানদের আরও 12টা বাজবে। আমাদের এক হওয়া ছাড়া কোনো উপায়? তাহলে চিৎকার করে বলেন তো দেখি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে বারবার সাহায্য করলেন কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারা এবং হাজেরাকে সঙ্গে করে নিয়ে হারাম দেশ থেকে চলে গেলেন ফিলিস্তিনে। জোরে বলেন কোন দেশ? ফিলিস্তিন, যেই জায়গার মধ্যে বর্তমানে জেরুজালেম প্যালেস্টাইন অবস্থিত, যেই জায়গার মধ্যে মসজিদ আকসা অবস্থিত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিনে যাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর, এই যে আফগানিস্তান ফিলিস্তিন দেশ দেখতেছেন, এই দেশের মাটিটা আপনার জন্য উর্বর করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আপনি এই জায়গার মধ্যে বসবাস শুরু করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুইজন, একটা হলো স্ত্রী সারা, আর সঙ্গে আসার একটা মহিলা নাম কি? হাজেরা। হাজেরাকে এখন পর্যন্ত কিন্তু বিয়ে করেনি, বুঝবেন। দুইজনকে নিয়ে ওই ফিলিস্তিনের মধ্যে তিনি বসবাস শুরু করলেন। এলাকার মধ্যে কিছু মানুষের বসতি, দিনের শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে, দীক্ষিত হওয়ার পরে জিজ্ঞেস করে বলে, আল্লাহর পয়গম্বর, আমরা তো নামাজ পড়বো, আল্লাহকে সিজদা করব, আমাদের একটা কিবলার দরকার, আমাদের একটা মসজিদের দরকার। এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের ভেতর থেকে এক খণ্ড পাথর নিয়ে এসে যেই জায়গায় বর্তমানে মসজিদ আকসা অবস্থিত, ওই জায়গায় জান্নাতের পাথর স্থাপন করে ওই জায়গার ভেতরে মসজিদে আকসা তৈরি করলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই জায়গায় মসজিদ আকসা প্রতিষ্ঠিত হওয়ার পরে ওই জায়গার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলতে থাকলেন, ওই জায়গার মধ্যে বসবাস করা শুরু করলেন। দীর্ঘদিন যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম করলেন, ইব্রাহিম, এই ফিলিস্তিনের মধ্যে আর তোমাকে থাকা যাবে না, আবারও তোমার নিজের দেশে ফিরে যেতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের দেশের নাম কি? একজনেরও মন নাই। বাবেল। কি দেশ? গত শুক্রবার বলছি না, বাবেল থেকে এসেছিল হারানে। হারানে ঘটনা ঘটার পরে গেল ফিলিস্তিনে। এখন আল্লাহ আবার হুকুম করলো তুমি বাবেলে যাও। তার কারণ বাবেল দেশের মধ্যে আছে কে? নমরুদ। জোরে বলেন কে? নমরুদের কাছে যাও, নমরুদের কাছে দ্বীনের দাওয়াত দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিন থেকে আবার চলে গেলেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য বাবেল দেশের মধ্যে, বাপ দাদার পূর্বপুরুষের ভিটা।
ওই বাবেল দেশের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে নমরুদ আগের চাইতে আরো বেশি খারাপ হয়ে গেছে, ওই নমরুদ আগের চাইতে আরো বেশি অহংকারী হয়ে গেছে, ওই নমরুদ আরো বেশি শয়তান হয়ে গেছে, ওই নমরুদ আরো বেশি আল্লাহদ্রোহী শক্তি হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদকে দিনের দাওয়াত দেয়, নমরুদ বলে ইব্রাহিম রে তুমি কোন আল্লাহর দাওয়াত দিতেছ? ইব্রাহিম ডাকতে বলেন আল্লাহ আসমান জমিন গ্রহ পর্বত যিনি সৃষ্টি করেছে, যে আল্লাহ আরশে আজিমের মধ্যে অবস্থিত, আসমানের সাত আসমানের উপরে যিনি অবস্থান করে, ওই আল্লাহর দিনের দীক্ষিত হয়ে তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। এই কথা শোনার পরে নমরুদ ডাকতে বলে ইব্রাহিম তোমার রবকে তো আমি স্বীকার করব না, বরং আসমানে ওঠার পরে তোমার রব আল্লাহকে আমি হত্যা করতে চাই। জোরে বলেন নাউজুবিল্লাহ।